যখনই ওয়াফিয়াকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার কথা বলি তখনই হচ্ছে ওয়াফিয়া মেকআপ নিয়ে বসে পড়ে। অলরেডি কিন্তু ফেসের মধ্যে এক গাদা মেকআপ দিয়েছে, আইলাইনার দিয়েছে, লিপস্টিক দিয়েছে, তারপরেও নাকি ওর কাছে মেকআপ কম মনে হচ্ছে। সে এখনও ফাউন্ডেশন দিতে চায়, মাস্কারা দিতে চায়, আইল্যাশ পর্যন্ত দিতে চায়। মানে কী যে সাজুগুজু করার একটা পাবলিক হয়ে গিয়েছে, ওকে কোনোভাবেই কনভিন্স করতে পারি না যে তোমার এখন এগুলো দেওয়ার বয়স না। ওর বাবা কিন্তু ওর জন্য অলরেডি হচ্ছে বাচ্চাদের অনেকগুলো মেকআপ প্রোডাক্ট এনে দিয়েছে, বাট সে ওগুলো রেখে শুধু আমার প্রোডাক্টগুলোই দিতে চায়। কোনো রকমভাবে ওকে কনভিন্স করে করে খাওয়াচ্ছিলাম, বা তারপরেও কান্না করে যাচ্ছিল। ওর এই কান্নাকাটির ভয়ে আমি কিন্তু ইদানিং একদম মেকআপ করাই বন্ধ করে দিয়েছি। টুকটাক যতটুকু হচ্ছে না করলেই না, ঠিক ততটুকুই এখন করি। ওই রকমভাবে আগের মতো কিন্তু এখন আর মেকআপ করা আমার হয় না। কিন্তু তাড়াতাড়ি রেডি হয়েও কোনো লাভ হলো না। বাহিরের দিকে তাকিয়ে দেখি প্রচুরভাবে বৃষ্টি হচ্ছিল। মানে যখনই কোথাও যাওয়ার প্ল্যান করি তখনই কোনো না ঘটে যায়। এইদিকে হচ্ছে ওয়াফিয়া কান্নাকাটি করছে, আর এইদিকে আকাশও কান্নাকাটি শুরু করে দিয়েছে। যাই হোক, অনেকক্ষণ ধরে ওয়েট করার পরেও কোনোভাবেই বৃষ্টি কমছিল না। অল্প অল্প কমে আসছে, ঠিক তখনই হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি। আজকে হচ্ছে আসলে যাব হচ্ছে আমরা তাহসিনদের বাড়িতে। খালামুনি তো আমাদের বাসায় এসেছিল, তোমরা দেখেছো আমার কয়েকটা ব্লগে। সো আমরা হচ্ছে খালামুনিদের সাথেই হচ্ছে খালামুনিদের বাড়িতে যাব। আসলে ওই রকমভাবে আমাদের আগে কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না, জাস্ট খালামুনি হচ্ছে আমাদেরকে রিকোয়েস্ট করছিল, আর আমরাও বাসায় তেমন কোনো কাজ কাম ছিল না, তাই ভাবলাম কেননা একটু খালামুনির সাথে ঘুরে বের হয়ে আসি। তো অনেক কষ্ট হচ্ছে, বাসের মধ্যে ফাইনালি উঠতে পেরেছি। এত বৃষ্টির মধ্যে কোথাও ট্রাভেল করাটা আসলে অনেক অনেক কষ্টকর। তারপরেও সব কিছু এড়িয়ে হচ্ছে যাচ্ছিলাম আলহামদুলিল্লাহ। বাট ওয়েদারটা কিন্তু অনেক অনেক জোশ ছিল, বাট কোনোভাবেই হচ্ছে বৃষ্টি থামছিল না। বাট যখনই হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ দাউদকান্দি থেকে শহীদনগর এসে পৌঁছাই, ঠিক ওই সময়টাই আলহামদুলিল্লাহ বৃষ্টিটা কমে যায়, নাই বলতে গেলেই চলে। তাই আমরা খুব সুন্দরভাবেই কিন্তু হচ্ছে গ্রামে যাচ্ছি। তো যাওয়ার আগে হচ্ছে খালামুনি হচ্ছে বাসার জন্য টুকটাক বাজার করছিল, কারণ আজকে হচ্ছে গ্রামের একটা সাপ্তাহিক মেলা বসে না, সেই সাপ্তাহিক মেলা না, সাপ্তাহিক বাজার আর কি, সাপ্তাহিক বাজার বসেছে। যেহেতু খালামণি কয়েকদিন হচ্ছে আমাদের বাসায় ছিল, তাই আসলে বাসায় টুকটাক বাজার ছিল না, তাই টুকটাক হচ্ছে যা কিছু প্রয়োজন কাঁচা শাকসবজি সব কিছুই নিয়ে নিচ্ছিল অল্প অল্প করে। তো এই দিকে হচ্ছে অনেক বছর আগের হচ্ছে আমাদের একটা তালা ছিল, বাট সে তালাটা আসলে ইউজ করা হতো না। বাট এইখানে আসার পর একটা তালা ইমার্জেন্সি প্রয়োজন ছিল, তাই হচ্ছে তালাটার চাবি খুঁজে পাচ্ছিলাম না, তাই নতুন করে হচ্ছে আমরা তালাটা ঠিক করে দুইটা চাবি বানিয়ে নিচ্ছিলাম। এখন হচ্ছে সব কাজ কমপ্লিট করার পর বাসায় চলে যাব। তো ফাইনালি চলে আসলাম খালাম্মাদের বাসায়। তো আসার পর অনেকটাই রিল্যাক্স লাগছিল। তো আসার পর দেখলাম তাহাসিন নাকি একটা ঘুঘু পাখি পেয়েছে। তো এইটা হঠাৎ করেই হচ্ছে ওদের আম গাছের মধ্যে বাসা বানিয়েছিল, সেখান থেকেই হচ্ছে ওই পাখিটা হচ্ছে পেয়েছে। পাখিটা মোটামুটি বড়ই ছিল। তো বলেছে আপু তুমি যাওয়ার সময় পাখিটা নিয়ে যেও। এইদিকে হচ্ছে আবার খালামুনি হচ্ছে তাদের নিজেদের গাছের আম কেটে আমাকে দিচ্ছিল। আলহামদুলিল্লাহ গাছের আমটা এত বেশি মজা ছিল। আর এইদিকে আসতে না আসতেই তাহসিন তো ওয়াফিয়াকে নিয়ে এদিক সেদিক সাইকেল দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাহসিনের সাথে ওয়াফিয়া অনেক অনেক বেশি এনজয় করে, কারণ তাহসিন যেরকম বাচ্চা স্বভাবের, ওয়াফিয়াও ওরকম বাচ্চা স্বভাবের। দুজনের মামা ভাগ্নির জুটিটা একদমই পারফেক্টলি হিট করে। তাই ওয়াফিয়া অনেক অনেক বেশি খুশি হয় যখন হচ্ছে ও তাহসিনের সাথে সময় কাটায়। এইদিকে দেখতে দেখতে রাতও হয়ে গেল, আর কারেন্টটাও ঠুস করে চলে গেল, তাই ব্লগটা আর কন্টিনিউ করতে পারলাম না। তো এই ছিল আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।